গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা ব্যাংকোয়েটমুখী যাত্রা, আমরা প্রত্যেককে নিজের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং যাওয়ার উদ্দেশ্য শেয়ার করব। তো আমি মহেশতলা টিম থেকে হাবিবুর রহমান এবং প্রত্যেক লিডারের কাছে আমি যাচ্ছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ নতুন ডিস্ট্রিবিউটারের কাছে যাচ্ছি। সো প্রথম আমরা চলে আসছি আমাদের লিডার, 8 স্টার লিডার কবির হোসেন মোল্লা। তো ওনার কাছে আজকে আমরা যাওয়ার এক্সাইটমেন্টটা শুনে নেব। গুড মর্নিং এভরিবডি। আজকে মানে ঝমঝমে বৃষ্টির মধ্যে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এক জায়গায় মিট করলাম, করার পর একসঙ্গে আমরা এই বাসে করে যাচ্ছি। তো আমার মনে হয় যদি এটা অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া হতো এই বৃষ্টিতে অনেকেই আটকে যেত, কিন্তু আমরা একটা অনেক বড় ভিশন নিয়ে যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, যে কারণে আমরা অন টাইমে সবাই চলে এসেছি। আর আমরা সারাদিন কি পাবো সেই চিন্তা করে আমরা যাচ্ছি যে আজকে আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো প্রিভিয়াস শিডিউলগুলোর মধ্যে। তো সবাইকে অন টাইমে আসার জন্য সবাইকে ধন্যবাদ। একটা বড় ক্ল্যাপিং হয়ে যাক। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট প্রত্যেকটা ধন্যবাদ, অন টাইম ধন্যবাদ। যেন এই সিস্টেমটা যেন কন্টিনিউ হয়, প্রত্যেকটা প্রোগ্রামে যেন এই জায়গাটা ঠিক রাখা যায়। আমি ফিল করছি যে পরের ব্যাংকোয়েটে মিনিমাম 50 জনে একটা বাস এখান থেকে যাবে। একদম একদম কি আমরা একজন করে লোক রিক্রুট করতে পারবো না? 50 জন করতে গেলে এটাকে আমরা যতজন আছি আজকে বাসে, প্রায় ওখান থেকে আরও 3 জন উঠলে আমরা 26 জন কমপ্লিট করব। পরের ব্যাংকোয়েটে এই 26 জন যদি আমরা একজন করে সঙ্গীকে নিতে পারি তাহলে আমাদের টোটাল টিম মেম্বার ডবল হয়ে যাবে, ব্যাংকোয়েটে আমরা প্রেজেন্ট থাকতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার। সো কবিরের জন্য বড় করে একটা হাত তুলে যাবো। নেক্সট আমাদের এখানে লিডার আছে, আমি কাকে বলবো? কে স্বতঃস্ফূর্ত হয়ে প্রথমে আসবেন? না বলবো তো আমরা সবাই, বলবো কি আমাদের 8 স্টার থেকে আরম্ভ হয়েছে। তাহলে 8 স্টার পরে 8 স্টার। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো আমাদের লিডার শেখ মনিরুদ্দিন, আওয়ার 8 স্টার অ্যান্ড ফরেন ট্রিপ অ্যাচিভার। তো ওনার এক্সাইটমেন্টটা আমরা জেনে নেবো যে উনি আমাদের সঙ্গে যাচ্ছেন, ওনার কি চিন্তা ভাবনা আর ফিউচার কি ফুল চিন্তা। অফ এক্সাইটমেন্ট। প্রথমেই ক্লাব চেয়ে নেব। আমার গোল্ডলাইন লিডার মিস্টার হাবিবুর রহমান খুব সুন্দর একটা অর্গানাইজ করেছে। থ্যাংক ইউ। এবং বিগত দিনে আমাদের এখানে অনেক লিডার্স আছে যারা ব্যাংকোয়েটসে গেছে এবং ব্যাংকোয়েটসের তাদের অভিজ্ঞতা বিভিন্ন ওপিপি মিটিংয়ে শেয়ার করেছে। ভেরি এক্সাইটমেন্ট মিটিং এবং এক্সেলেন্ট। সেই জায়গা থেকে আমরা আজকে নতুন এনার্জি নিতে যাচ্ছি এই বৃষ্টি ভেজা দিনে, এবং সেখানে আমাদের ডাইরেক্টর স্যার এবং অল ওভার ইন্ডিয়া না সারা পৃথিবীর মধ্যে 21 জন ডাইরেক্টরের মধ্যে একজন, তাকে আমরা পেতে চলেছি। এবং আমাদের ম্যাম মিসেস সুলগ্না দত্ত, উনিও ভেরি ডাইনামিক লিডার এবং তাকেও আমরা পাবো। তো সেই জায়গায় আমরা নতুন অনেক কিছু গিয়ে শিখবো। এবং আমরা বাসে যারা বসে আছি আমরা প্রত্যেকে ট্যালেন্টেড লিডার, এবং আগামী দিন আমরা যাতে এই প্রোগ্রামটাকে অংশগ্রহণ করে নিজেদের এক্সপিরিয়েন্সকে নিয়ে আরও টিমমেটদেরকে আমরা আমাদের ব্যাংকোয়েটসে নিয়ে যেতে পারি, সেই দিকে আমরা অতি অবশ্যই লক্ষ্য রাখব। এবং সামনে দুবাই ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভমেন্ট অলরেডি রিলায়েবল সোর্স থেকে আমি জানতে পেরেছি আমাদের এখানের অনেক লিডার অ্যাচিভমেন্ট করতে চলেছে, তাদের জন্য কনগ্রাচুলেশন। এবং গোয়া ট্যুরও অ্যাচিভমেন্ট হয়েছে। তো সেই জায়গা থেকে আমি 8 স্টার এবং আমার সহকর্মী রেসপেক্টেড লিডার মিস্টার শরীফুল্লাহর জন্য একটা আমি ক্লাব চেয়ে নেব, ভেরি বিগ এবং ডাইনামিক লিডার। এবং আমাদের মিস্টার কবিরউদ্দিন, তার জন্য একটা ক্লাব তুলে নেব। কেন কবিরবাবু আমাদের টিএনসির ভেরি এক্সপিরিয়েন্স লিডার এবং অত্যন্ত সুগঠিতভাবে টিমকে নিয়ে এগিয়ে চলেছে। তো আমি কথা বাড়াবো না, আমাদের এখানে অনেক লিডার্স আছে, তারা তাদের ওপিনিয়ন দেবে, তারা মতামত রাখবে। তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ওভার টু মিস্টার হাবিবুর রহমান। বড় করে একটা হাত তালি যাক মনিরুদ্দিন বাবুর জন্য, বলবেন না? আচ্ছা, আমাদের তাহলে নেক্সট চলে যাচ্ছি আমরা পরপর। আমরা নেক্সট এখানে চলে যাব আমাদের মৈত্রী, আমাদের প্রিয়দর্শিনীর কাছে। সো প্রিয়দর্শিনী, তুমি লাস্ট বার ব্যাংকোয়েটে গেছিলে, আজ তুমি কতটা এক্সাইটেড? আমি প্রচন্ড এক্সাইটেড আজকে যাওয়ার জন্য, আর এই বৃষ্টির মধ্যে আরো এক্সাইটেড যে এরকম একটা ওয়েদার, তার মধ্যে স্যার ম্যাডামও
যে এখান থেকে আরও বেশি করে টিম নিয়ে গিয়ে ওখানে উপস্থিত হওয়া আর এই বিজনেসটাই প্ল্যাটফর্মটা সবার মধ্যে পৌঁছে দেওয়া। ভেরি গুড। এখানে প্রিয়দর্শিনীরা আগে দুজন গেছিলেন, এবারে আরেকজন ওনাদের সঙ্গে যাচ্ছেন, তাই তো? এরপরে আমাদের সঙ্গে রয়েছেন এখানে আমাদের শুভঙ্কর মিত্রবাবু। গুড মর্নিং। আজকে যাওয়া শুভ্রাদি, এই বৃষ্টির এরপরে আপনার পালা। সবাইকে একসাথে আসার জন্য সবাইকে ধন্যবাদ এই বৃষ্টির ওয়েদারে। তো আজকে যেখানে যে যাচ্ছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটাকে সফল করাটাই সব থেকে বড় ব্যাপার। আপনার কি উদ্দেশ্য অ্যাকচুয়ালি? আজকে উদ্দেশ্য ছিল হচ্ছে কী করে যাওয়া হবে, কতক্ষণে টাইমিংটা হবে, যে স্যার এবং ম্যাডামকে আমরা এখানে পাবো। কারণ ওনারা হচ্ছেন টপ লেভেল অ্যাচিভার ডাইরেক্টর স্যার, তাদের কাছে আমরা শিখবো। অনেক কিছু শেখার আছে হুম, ওখান থেকে আমরা শুধু শিখে আসতে চাই, আর কিছুই না। আর সব থেকে Okay. বড় কথা হচ্ছে আজকে যে যার হাত ধরে আসা, আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে সারিফুল্লাহ স্যারের কাছ থেকে ওনার যে যাচ্ছেন উনি, হ্যাঁ, সেইটাই। কারণ আগের বারে ওনাকে আমি পাইনি, তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে। তার জন্য আগেরবারে একটু- একটা ক্লাব আগেরবার একটু অনাথ মনে হচ্ছিল না, যে অনাথ, যে আমাদের লিডার আমাদের সঙ্গে নেই, এটা কেমন খারাপ লাগছে। তো আপনারা লিডারকে এক্সপেক্ট করেন, তাই তো? তো এটা লিডারের দায়িত্ব কিন্তু পরবর্তীকালে সঙ্গে করে নিয়ে যাওয়া। তো Thank you. আপনি কি ওনাকে ধন্যবাদ জানাবেন এত ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আপনাকে? হ্যাঁ, অবশ্যই। নাহলে আপনি আমাকে বা আপনি পলাশ স্যারকে চিনতেই পারতেন না। না, তো ইমিডিয়েট আপলাইনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তো ওনার জন্য বড় করে একটা হাততালি হয়ে যাক। সো নেক্সট আমি এখানে আমাদের মৈত্রী মুখ কাঁচুমুচু করছে। মৈত্রী ভাবছে যে আমাকে না বললেই ভালো হয়, কিন্তু আমরা কাউকে ছেড়ে কথা বলবো না আজকে। দেখতেই তো পাওয়া যাচ্ছে। আমি আসার সময় আমি বলবো নাটাও বলবো না হচ্ছে, আমি বলবো না এটাও তো বলছি। তো আমরা ইনভাইট করবো ভেরি বিগ ক্লাব ফর আওয়ার ডাইনামিক ডিস্ট্রিবিউটার মিস মৈত্রী সেনগুপ্ত। এটা ভেরি বিগ ক্লাব বলো না। গুড মর্নিং। আজকে তো প্রচন্ড এক্সাইটেড, কেন কি আবার চার্জ আপ হতে যাচ্ছি। ওকে, ম্যামের থেকে সব নতুন নতুন আরো কিছু শিখতে যাচ্ছি। আর লাস্ট ম্যাম বলেছিলেন কি এবারে একটা নতুন চমক আসে, এই চমকের জন্য ওয়েট করছি। যে আজকে না? ইয়েস ইয়েস, স্যার ম্যাম বলছেন চমক আছে আজকে। আজকে যারা নতুন যাচ্ছেন কিছু তাদের একটা জন্য। চমক আছে। একদম, সেই জন্য এক্সাইটেড। আর আর প্রথমবার কাকুকে পেয়েছি, মানে শরীফুল্লাহ কাকুকে। ও, উনি তোমার লিডার না? হ্যাঁ, ওনার জন্য বড় করে আবার হাততালি। আজকে পুরো হাততালি শরীফুল্লাহ সাহেবই মনে হয় পুরোবে। আচ্ছা, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ মৈত্রী ফর শেয়ারিং ইউর ভিউজ। নেক্সট আমরা চলে যাব আমাদের রিসেন্টলি আরটিপি অ্যাচিভার। আরটিপি মানে জানেন? রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম অ্যাচিভ করেছেন ওয়ান অফ দ্য ডাইনামিক 6-star লিডার, ওয়াইফ অফ আওয়ার 8-star লিডার মিস্টার কবির হোসেন মোল্লা। তো আমরা ইনভাইট করব সাবিনা ইয়াসমিনকে, ওনার জন্য বড় করে একটা হাততালি হয়ে যাবে। সাবিনা ইয়াসমিন ম্যাডাম, সকল দর্শক আপনার কাছে কিছু শুনতে চাইছেন, দয়া করে যদি মুখটা খোলেন আর কিছু বলেন। একে বলে ফাঁসিয়ে দেওয়া। আপনি বসেও বলতে পারেন। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সত্যি আমি খুবই এক্সাইটেড, মানে সত্যি কথা অন্য কোনো জায়গায় হলে আমি হয়তো যেতাম না। মানে এই যে ওয়েদার, এই ওয়েদারে মানে মানে বাড়িতে চুপচাপ মনের থেকে আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু আজকে যেটা আমি শিখতে যাচ্ছি, কী করে ফিউচারে আমি আরও বেশি ভালো কাজ করতে পারবো, আরও বেশি কিছু শিখতে পারবো, যার জন্য আজকে আমি যাচ্ছি স্যার ম্যাডামের কাছ থেকে। আর একটা কথা যেটা হাবিব স্যার বললেন আরটিপি অ্যাচিভ করে, সেটা সত্যি আমার স্বপ্ন ছিল যে এখান থেকে কিছু একটা করব, সেটা ধীরে ধীরে সেটা এগোচ্ছি, এক ধাপ করে এগোচ্ছি। আর পুরোটাই ক্রেডিট আমার স্যার, আমাদের ম্যাম, আমাদের আপলাইন সকলে।
আর সব থেকে বড় হচ্ছে আমার ম্যাম সুলগ্না ম্যাম, উনি আমাকে যেভাবে গাইড করছেন, সত্যি কথা যদি উনি এইভাবে আমি ওনার গাইডলাইন মেনে চলি, আমি অনেক কাটিয়ে যাবো। তো ম্যাডামের জন্য বড় করে একটা হাততালি যা, সুলগ্না ম্যাডামের জন্য। এবং আরডিপি অ্যাচিভ করে সামনে তোমার কেমন লাগছে? আমার তো না না, আরডিপি অ্যাচিভ করে কেমন লাগছে জিজ্ঞেস করা হয় না কি জিজ্ঞেস করা হয়? কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে? আমাদের ক্লোজিংয়ের সময় কী বলা হয়, আপনার আরডিপি অ্যাচিভ করে কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে? ভালো লাগছে ওই জায়গাটায় যে আমি যাব, সেখানে অন্যান্য সব লিডাররা থাকবে, স্যার ম্যাডামকে আর একটু অন্যভাবে দেখবো, কেননা আমি শুনেছি আরটিভিটা হচ্ছে একটু অন্যরকম ট্রেনিং হয়। তো সেটা যে আমি ওখানে ওনাদের সামনে সেটা শিখতে পারবো, সেটাই আমার অনেক বড় পাওয়া। Wonderful. And very big clap for Revar and Sabina also. Anything else, ma'am? Thank you. নেক্সট এখানে আমাদের খালিদ নাথ বাবু, তোমার নাম? খুরশিদ বাবু, খুরশিদ আলম। তো তুমি একদম নতুন, আমাদের সম্বন্ধে তুমি অবগত নও, শুধু আমাদের একটা ওপিপি দেখেছে। তো তোমার ওপিপি দেখে আমাদের ব্যবসা সম্বন্ধে তোমার কি ধারণা হয়েছে, আর আজকে তুমি মানে যাচ্ছ, তুমি কতটা এক্সাইটেড যদি একটু শেয়ার করতে বাবা? হ্যাঁ, শিখতে যাচ্ছ? করে ওয়ার্ড গান করে, তার সাথে আমাকেও গান করতে হবে একসাথে, করে তো বসে থাকলে তো হবে না। একটু জোরে প্লিজ। কী করে ওয়ার্ড রান করছে, তার সাথে আমাদেরও রান করতে হবে। একদম একদম, করে তো বসে থাকলে তো হবে না, ঠিক। একটা শেখাই এখন নতুন বলে। আমি খুরশিদের ব্যাপারটা বলি, ও আগের দিন ওবিপি থেকে আমাকে একটা সুন্দর প্রশ্ন করেছিল। আরিফবাবু শুনছেন? আমার নাম হাবিবুর রহমান, আমি মহেশ্বরা টিম থেকে কাজ করছি, আপনার সঙ্গে আলাপটা করে নিলাম। খুরশিদ একটা ভালো প্রশ্ন করেছিল আমাকে যে স্যার, যদি এই প্রোডাক্টগুলো এত ভালো হয় তো ডাক্তাররা লেখে না কেন? এই আপনাকে যে দেখবেন যে ডিস্ট্রিবিউটর কোয়েশ্চেন করছে সে কিন্তু কাজ করবে, আর যে কোয়েশ্চেন করো না হ্যাঁ হ্যাঁ বলে চলে যাচ্ছে সে কিন্তু কাজ করার লোক নয়, অ্যাকচুয়ালি সে পালিয়ে যেতে চাইছে। লিখুন, যে কাজ করার সে কোয়েশ্চেন করবে। তো আমাদের যত সম্ভব আমাদের রেভার থেকে, স্যার ম্যাডামের থেকে যা শিখেছি সেই অনুযায়ী আনসার দিয়েছি। আজকে উনি জয়েন করেছেন, যাচ্ছেন। নেক্সট আমাদের এখানে এক খুব ইয়াং এবং ডাইনামিক একজন সাথী আমাদের রয়েছে, তার নাম হচ্ছে শেখ তাসনিম উদ্দিন। উনি আর কেউ নয়, আমাদের 8 স্টার লিডার মিস্টার মনিরুদ্দিন। ওনার একমাত্র পুত্র সন্তান, আর একটা কন্যা সন্তানও আছে, প্রেজেন্ট আছে। তো তাসনিম বাবুর কাছ থেকে জেনে নেবো, ও টিএনস ছোটোবেলা থেকে দেখছে, ও যখন 1-2 বছর বয়স তখন থেকে টিএনস দেখছে। টিএন সম্বন্ধে ও কী ভাবে আর আছে, কি করতে যাচ্ছে, ওর কাছ থেকে আমরা শুনে নেবো। অ্যাজ এ টপ লিডার বাবাকে মানি, হ্যাঁ, আমি এটা মানি। ভেরি গুড। বাবার আপলাইন আরও বড় বড় টপ লিডাররা রয়েছে। ছোটো থেকে ড্রিম ছিল, কারণ টিএনসে ছোটো থেকেই দেখছি নিজেও একটা টপ লিডার হব। হ্যাঁ, এই টপ লিডার জোরে লিডার হওয়ার কারণে ভালো করে খাটতে হবে। এবার আমি যদি এত ছোটো বয়স থেকে কিছু করতে পারি, আমার এইটুকুনি ভরসা আছে যে আমি একদিন লুইস ট্যান্ডনের মতো জায়গায় চলে যেতে। ওয়ান্ডারফুল। আরে লুইস ট্যান্ডনের ভিডিও দেখে কিন্তু আমরা বড় হয়েছি ছোটোবেলা থেকে, ছোটোবেলা টিএনসি ছোটোবেলা থেকে, আর ও একদম ছোটোবেলা থেকে লুইস ট্যান্ডনের ভিডিও দেখে বড় হয়েছে। সেই লুইসের দেশে আমাদের ডাইরেক্টর স্যার মিস্টার পলাশ দত্তকে অ্যাজ এ লুইস ট্যান্ডনের মতো ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমাদেরকে কিন্তু রেসপেক্ট দেওয়া হয়েছে। যে লুইসের ভিডিও দেখে আমরা বড় হয়েছি, আমরা খুব ভাগ্যবান সেই লিডারের আন্ডারে আনছি, যে লিডারকে ইন্দোনেশিয়াতে লুইস মানা হয়। তো আমরা কি আজ লাকি নয় যে রেভারের সেই ট্রেনিং করতে যাচ্ছি? অ্যাজ এ চিফ গেস্ট স্যারকে ডাকা হয়েছে। সো হ্যাঁ, কন্টিনিউ তাসনিম বাবু। ওটাই এখন বললাম, আর কী বলতাম, এখন এডুকেশনটাকে ভালো করে করি, তার সাথে আগে শিক্ষাটা, ঠিক ঠিক। তো শিখতে হবে, ট্রেনিং করতে হবে। বাবু কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, কলেজ লাইফ থেকে যদি কোনো ব্যবসাকে বড় আকারে করা যায় তাহলে লাইফটা অন্যরকম হবে। সো আমি কি সুব্রাদিকে কিছু বলবো একটু হাসি মুখে? আজকে বলবেন না? আচ্ছা ঠিক আছে, সুব্রাদির জন্য বড় করে একটা হাততালি হয়ে যাক। আর আমি হাততালি দেবো না। আচ্ছা, নেক্সট এখানে একদম আমাদের নতুন ডিস্ট্রিবিউটার রয়েছেন আমাদের লুনা দে ম্যাডাম। তো লুনা দে ম্যাডাম উনি আমাদের ওপিপিতে এসেছিলেন। না শিখিনি, ওটাই বলতে হবে, আমি শিখিনি। না, আপনাকে ইন্ট্রোডিউস করার আগে, লুনা দে ম্যাডাম উনি আমাদের ওপিপিতে এসেছিলেন সুব্রাদির মাধ্যমে। তো আমাদের ব্যবসা দেখেছেন, উনি এক্সাইটেড হয়েছেন, এবারে মেম্বারশিপ নিয়েছেন। এবং আপনি কি সুব্রাদিকে থ্যাংক ইউ বলছেন ওর জন্য, এত ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য?
হ্যাঁ বলছে সুব্রতিকে দেখছে নাকি, থ্যাংক ইউ জানাচ্ছে। হ্যাঁ আজকে যাচ্ছি কিছু শেখার জন্য, নতুন যাচ্ছি, জাস্ট শিখতে যাচ্ছি। আপনি কোন ট্রেনিংয়ে যাচ্ছেন জানেন? হ্যাঁ, টিএনস কোম্পানি ট্রেনিংয়ে। আমাদের ট্রেনিং সিস্টেমের নাম জানেন? রেভার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেভার হচ্ছে আমাদের ট্রেনিং সিস্টেম, যার সিইও এবং ফাউন্ডার হচ্ছেন মিস্টার পলাশ দত্ত এবং সুলগ্না ম্যাডাম। ওনাদের এই ট্রেনিং সিস্টেমে আমরা যাচ্ছি এবং আমরা খুব লাকি কি ওরকম ট্রেনিং সিস্টেমের মধ্যে আমরা আছি, এবং আপনার জন্য শুভেচ্ছা আগামী দিনে যাতে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারেন। তো নেক্সট এখানে আমাদের আচ্ছা, লুনা ম্যাডামের জন্য বড় করে একটা হাততালি হয়ে যাক, ভেরি বিগ ক্ল্যাপ। আমি আবারও বলছি, যে যেমন হাততালি দিচ্ছেন আপনার সময়তে ওরমই হাততালি পাবেন, সেই হিসাবে দিন। তো নেক্সট এখানে আমাদের আপকামিং 6 স্টার লিডার পূজা রায়কে কিছু বলার জন্য আমি আহ্বান জানাবো। গুড মর্নিং, হ্যাপি রেইনি ডে। খুব সুন্দর একটা দিন আমরা যাচ্ছি, আর কোনো কিছু শেয়ার করার আছে সর্বপ্রথম আমি আপনাকে থ্যাংক ইউ জানাবো, মানে স্যারের জন্য, অমিত স্যারের জন্য। কারণ উনি যদি আমাকে এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আসতো, আমি এগুলো কিছুই জানতাম না। আজকে এই দিনটাতে একসাথে করে আমরা সবাই যেতে পারতাম না। তাই সর্বপ্রথম ওনার জন্য আগে একটা হাত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এর আগে এই নিয়ে আমি 3-4 বার গেছি, এক্সাইটমেন্ট। 3-4 বার না, তুমি মোট 5 বার যাচ্ছ। আমার 6টা হয়েছে, একটা গ্যাপ গেছে। একটা গ্যাপ আছে, তা আজকেও যাচ্ছি, আজকেও এক্সাইটমেন্ট প্রচণ্ডভাবে। আর সবাই তো সব কিছু বললো, আর ম্যাডামের একটা কথা আমার আজকে প্রচণ্ডভাবে মনে পড়ছে। ম্যাডাম যখন প্রত্যেক সময় যখন আমাদেরকে বলেন যে আজকে সারাদিন তোমাদের ভালো কাটুক, বেস্ট উইশেস দিয়ে, তারপর বলে এই বৃষ্টির সময় যাতে আমরা আটকে না করি। আজকে সেমভাবে আমরা কেউই কিন্তু আটকাই, আমরা সেইভাবেই কিন্তু যাচ্ছি ম্যাডামের কথাটা রেখে। ব্যাস এইটুকানেই বলবো, আর আজকে অনেক কিছু শিখতে যাচ্ছি। থ্যাংক ইউ। পূজার জন্য বড় করে একটা হাততালি দিয়ে যাবে। এখানে আমাদের একজন গেস্ট আছে যিনি মার্কে আমাদের টিএনসের প্রোডাক্ট ইউজ করেন, আর মানে আমাদের মানে 8 স্টার লিডার তার আপন ভাইজি। তো তানিশা পারভিন এখানে আছে, ওর আজকে যাওয়া এবং উদ্দেশ্য আমরা জেনে নেবো। ওকে বলতে একবার রাজি হয়েছে, শিখতে আগ্রহী হয়েছে। ও ল পড়ছে, আর তার সাথে আমাদের টিএনসটা নিয়ে ভাবনা চিন্তা করছে। তো ওর মুখ দিয়ে আমরা শুনে নেবো। তানিশার জন্য বড় করে একটা। তানিশা পারভিন হচ্ছে আমার ভাইজি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি জুডিশিয়ালি পড়ছে, ল ফার্স্ট ইয়ার পড়ছে। ওকে হোম মিটিংয়ে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো সেই জায়গা থেকে ও এক্সাইটেড, কেন এডুকেশনের সঙ্গে ও কেরিয়ার করতে চায়। সেই জায়গাতে ও আমাদের ব্যাংকোয়েটসের যে ট্রেনিং, সেই ট্রেনিং থেকে কী ওয়েতে এটাকে নিয়ে ডেভেলপমেন্ট করা যায়, বড় কেরিয়ার করা যায়, তো সেই জন্য বলতেই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ওর জন্য একটা বিগ ক্লাব মতো চেয়ে নেবো। এভরিওয়ান, মাইসেলফ তানিশা পারভিন। তো সেটা অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছে। তো আজকে অবভিয়াসলি আমি অনেক এক্সাইটেড, কজ এটা অ্যাজ আ ফার্স্ট কামার। আমি আমার কলেজের ফার্স্ট ডেতে ঠিক যেভাবে এক্সাইটেড ছিলাম যে আমি নতুন কিছু খোঁজে যাচ্ছি, নতুন কিছু শিখবো, মানে আমি কখনোই এরকম কোনো ইভেন্টে হয়তো আসিনি। ইউজ করেছি, প্রোডাক্টটা ইউজ করে অবভিয়াসলি আমার অনেক ভালো লেগেছে, আগ্রহ ওটা থেকে। ফার্স্ট টাইম এরকম কর্পোরেট ইভেন্টে যাচ্ছে। হ্যাঁ, তো মানে অনেক এক্সাইটমেন্ট হচ্ছে। মোরালেস এখানে সবাই কিছুটা হলেও এক্সপিরিয়েন্স, বাট আই এম নান অফ দেম। মানে তোমার মতো নতুন অনেকে আছে এখানে। হয়তো আছে, বাট হ্যাঁ অবভিয়াসলি আছে। মানে আমার মনে হচ্ছে অনেক কিছু, মানে একদম নিউ টোটালি কোনো আইডিয়া নেই যে কী হতে চলেছে, কী হবে। ও নো আইডিয়া অ্যাবাউট দ্য ট্রেনিং। এরকম ধরনের আইডিয়াটা এখনো আমি গেন করছি না, বাট যখন যাবো আমি এটাই ভাবছি যে অনেক কিছু হবে। আমি সেই কারণেই অনেক বেশি এক্সাইটেড। তো তানিশার জন্য হ্যাঁ, ইভেন ওটা আমার একটা প্রোগ্রামও ছিল, আমি সেটাকে আজকে ক্যান্সেল করেছি যে না, আমার মনে হচ্ছে আমি আজকে এখানেই যাবো। যেমন তুমি ক্যান্সেল করেছো, আমি প্রমিস করছি তুমি তার থেকে অনেক বেশি কিছু এখানে পাবে। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আর তানিশার জন্য বড় করে হাত তুলে। আর যারা আমরা এখানে গেছি আগে, ও ও ও মানে আজ তানিশা বলছে যে কী হবে আমার আইডিয়াই নেই, আমি এক্সাইটেড। রিয়েলি আমরা যখন প্রথমবার গেছিলাম আমাদের একই মনে হয়েছিল না, কিন্তু আজকে দেখুন আমরা প্রত্যেককে বারবার যেতে চাইছি বিকজ অফ এনরিচমেন্ট। আপনি গাছের গোড়ায় যদি বারবার জল দেন, সার দেন, গাছ গ্রো করে না। ট্রেনিং সমতুল্য জিনিস।
আমি তো মনে করি যে এই ধরনের ট্রেনিং কমপ্লিট করলে মানুষ যে কোনো ফিল্ডে নিজেকে এক্সপ্রেস করতে পারবে। এবং এখানে আরেকটু আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার বলুন। আমাদের নিউ ডিস্ট্রিবিউটার খুরশিদ আলম ইংরাজিতে অনার্স করছে, তো ওকে বলার পর থেকে ওর যে কোশ্চেন চিহ্ন তৈরি হয়েছে তাতে করে মনে হয়েছে ও এখান থেকে বড় ক্যারিয়ার করতে চলেছে। যে কোশ্চেন করবে যেটা বলছিলেন, যার মধ্যে কোশ্চেন্স আছে সে কিন্তু এটাকে নিয়ে ক্যারিয়ার করবে, আর যার মধ্যে কোশ্চেন্স নেই সে ক্যারিয়ার করতেও পারে নাও করতে পারে। সেই জায়গা থেকে খুরশিদ আলম যে বয়সে রেভারকে পেয়েছে এবং একজন ডাইরেক্টর, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাইরেক্টর অফ ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া বাট অলসো অফ দ্য হোল ওয়ার্ল্ড। এবং সেখানে আমরা যখন পরাশক্তকে পেয়েছিলাম অ্যাজ এ 8 স্টার, কিন্তু আজকে উনি যে ট্রেনিংটা করতে যাচ্ছে রেভার ট্রেনিং, একটু অ্যাটেনশন চাইবো সকলে প্লিজ এদিকে, ট্রেনিং এবং একটু অ্যাটেনশন চাইবো। নাজিমা একটু এদিকে অ্যাটেনশন চাইবো। নাজিমা আমি তোমাদের কাছেও কিন্তু যাবো। সেই ট্রেনিং থেকে কত দ্রুত একটা টিএনসিতে লিডার তৈরি হতে পারে এবং সে নিজের আরও লিডারদেরকে যে ক্যারিয়ার করার সুযোগ করে দিতে পারে, সেই ট্রেনিংই আমরা আজকে করতে যাচ্ছি ব্যাংকোয়েটসে। সুতরাং খুরশিদ আলমের জন্য আমি একটা বিগ ক্লাব চেয়ে নেব, যাতে জায়গায় ক্যারিয়ারটাকে তৈরি করে। একদম, থ্যাংক ইউ। নেক্সট আমি ইন্ট্রোডিউস করাবো এখানে আমার খুব স্পেশাল একটা মানে পারিবারিক সদস্য। আগে মনিরুদ্দিন বাবু 8 স্টার, ওনার মেয়ে আর কি, ওনার একটা ছেলে একটা মেয়ে। আর উনি মনিরুদ্দিন বাবুর মেয়ে নয়, আমি মেয়েটাকে কিনে নিয়েছি, মানে ছোটোবেলা থেকে আমি ওকে মানুষ করেছি। বলতে গেলে আমার হাতের তলায় ও বড় হয়েছে, আমার বলতে ইনফ্যাক্ট আমার পুরো ফ্যামিলিতে। তো আমি রশনিকে, এখানে রশনি পারভিন আছেন মনিরুদ্দিন বাবুর মেয়ে, ওটা আমার মেয়ে, কিন্তু আমি কিনে নিয়েছি। আমি মনিরুদ্দিন বাবুর আর মেয়ে নেই। আর রশ্মি পারভিন ছোটোবেলা থেকেই অ্যাকচুয়ালি আমি আবার বলে দিই একটা কথা, রশ্মি পারভিন ছোটোবেলা থেকেই আমাদের মিস্টার হাবিবুর রহমান মামা ওই বাড়িতেই মানুষ, ছোটোবেলা থেকেই। মানে ওটা আমার মেয়ে, আমার একটা ছোট মেয়ে আছে আপনারা জানেন, এটা বড় মেয়ে। যার জন্য হয়তো আমার মেয়ে মিস্টার রহমানের মেয়ে কিন্তু মানুষ হয়েছে ওই বাড়িতে, ওই বাড়িতে যা কিছু এবং ইভেন এখনো পর্যন্ত। মানে জামাই বাড়ি ভাই যত যাবে আমি তার থেকে ডবল যাবো। একটা বিগ ক্লাব এবং বলবে বড় রশনি, তুমি টিএনসকে কীভাবে চেনো ছোটোবেলা থেকে? আর ওর বাবা ফরেন ট্রিপ গেছিলো তখন জানেই না, ফটো দেখেছি, ফটো দেখে বুঝতে পেরেছি বাবা ফরেন ট্রিপ গেছে। তো আমি যেই থেকে হয়েছি তার আগে থেকে আমি টিএনস, মানে আমার বাবা টিএনসে আছে। তো আমি আজকে যাচ্ছি কিছু নতুন শিখতে পারবো, সেই কারণে যাচ্ছি যে খুব কী বলবো। ও এটা স্বাভাবিক, ও প্রথমবার এরকম বলছে। দেখ আমরা এটা পারিবারিক বিজনেস, আমরা মনে করি যে তাড়াতাড়ি ফ্যামিলিকে ইনভলভ করা উচিত। আমার মেয়ে একদম 3.5 বছরের হলো, ওকেও আমরা নিয়ে যেতাম, গেলে ও মিটিংটা আর মানে পড়ার স্যার করতে পারবেন না, ওকেই হাতে মাইক দিয়ে দিতে হবে। কিন্তু আমি এত মিস করি যে ওকে আমি নিয়ে যেতে পারি না। কিন্তু পরিবার যখন পুরো ইনভলভ হবে তখন এনার্জি খুব বড় আকারে ইনভলভ হয়। বলো মা, বলো। থ্যাংক ইউ। রশনির জন্য বড় করে একটা হাততালি হয়ে যায়। হ্যাঁ, নেক্সট আমাদের এখানে একদম আমাদের নতুন লিডার, মানে একজন ডিস্ট্রিবিউটার আমরা শুরু করেছেন, নাজিমা বিবি। যদি আপনি কিছু বলতে চান অবশ্যই বলুন দিদি ভাই। আজ আপনার কেমন লাগছে যেতে গিয়ে? ভালো লাগছে না? আমাদের এই পরিবেশটা কেমন লাগছে? তো আপনি যে ট্রেনিং সিস্টেমে যাচ্ছেন তার নাম হচ্ছে রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম। তো এখানে অনেক সাধারণ মহিলার জীবন অসাধারণভাবে চেঞ্জ হয়েছে। যদি আপনি নিজেকে এর মধ্যে টিকিয়ে রাখতে পারেন, আজ নয়তো কাল আপনি নিজেকে অন্য মহিলা রূপে, অন্য নাজিমা রূপে খুঁজে পাবেন, আশা করছি। সো আমি নেক্সট চলে আসবো, আমি সিট ওয়াইজ যাচ্ছি। নেক্সট আমি চলে আসবো আমাদের কথা বলার আছে আমার, আর শেষে আসছি, আমি পেছন দিকে আবার যাবো। আর শেষে শরীফুল্লাহ বাবুও বলবেন, আমি জানি সবাইকে আরও সবাই বলতে হবে, এরাও বলবে, আপনাকেও বলতে হবে। 1 মিনিট এই কারণে বলতে চাই, টিএনসি যে আমার আশা, হ্যাঁ টিএনসিতে আমার সূত্রপাত কীভাবে হলো, হ্যাঁ, শেয়ার করবে তো, আমি একদম শেষে আসছি, একদম শেষ এই শেয়ার করে আমি একদম কাছাকাছি চলে এসেছি। নেক্সট আমাদের বড় করে হাততালি ফর রূপালী দাস। হ্যাঁ, ব্যাগটা শুরু করো।
সবার আগে জানাই এই বৃষ্টির দিনে আমরা টাইমের মধ্যে মেনটেন করে স্যারের অফিসে এসে এবং বাসে বসে আমরা পৌঁছাতে পারি, এগিয়ে যাচ্ছি। আর তারপরে হচ্ছে স্যার সবার তারও বলি স্যার হাবিবুর স্যার এবং ইয়াসমিন ম্যামকে অনেক ধন্যবাদ। আর আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে এই কাজটা কীভাবে আমরা এগোবো। আচ্ছা, উনি ভুলে গেছেন ওনার যে ইমিডিয়েট আপলাইনও বসে আছেন। হ্যাঁ সুশীলা হ্যাঁ, ওটা কোনোদিন বললে হবে না, আপনার ইমিডিয়েট আপলাইনকে ধন্যবাদ জানাতেই হবে। হ্যাঁ সুশীলা ম্যাডামকে ধন্যবাদ অবশ্যই। আর আরেকটা আমরা কাজটা কিভাবে করব, কিভাবে এগোবো, এই ট্রেনিং ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না, এটাই ব্যাপার। তো ধীরে ধীরে আমরা এটাই ভাবছি যে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটাই আমরা। থ্যাংক ইউ। রূপালীজি উনি শান্ত মনে থাকেন, একটা করে রোববারে লোক আনেন, তাকে ক্লোজ করেন, ইয়েস নো করেন, আবার পরের রোববারে একটা লোক। এটা হচ্ছে ওনার নিয়ম। উনি বলছেন লাইফ টাইম আমি এটাই করে যাব, প্রতি রোববার একটা করে লোক স্যার এসে আপনার পাশে বসিয়ে দেবো। সে যা হুঁহা করবে আমিও হুঁহা করবো, জয়েনিং হলে নিয়ে চলে যাব, জয়েনিং না হলে তাকে চা খাইয়ে ছেড়ে দেবো। থ্যাংক ইউ। এরকম উনি ঠিক এই নিয়মে কাজ করেন। এরপরে ওনার একদম নিজের হাজব্যান্ড মিস্টার ভাস্কর দাস, ওনার কাছ থেকে আমরা জেনে নেবো উনি কতটা এক্সাইটেড ফর টুডে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো সর্বপ্রথম আমি আমাদের আপলাইন সুশীলা ম্যাডামকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এইখানে জয়েনিং করানোর সুযোগ, মানে আমাদের জয়েন করার সুযোগ করে দিয়েছেন। এবং যার জন্য সবচেয়ে বড় কথা আজকে যে আমরা যে এই একটা বড় প্রোগ্রামের সুযোগ পাচ্ছি, এই সব ক্রেডিটটাই কিন্তু নিজের মতো ওনার পাওনা। অবশ্যই আপলাইনে পাওনা, কারণ উনি যদি না আনতেন তাহলে আমরা এই সুযোগটাই পেতাম না। একদম। আর সেই সঙ্গে আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক কিছু ভালো কিছু শিখতে পারবো এবং ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারবো এই আশা রেখে ওনার জন্য বড় করে একটা হাততালি যাক। আচ্ছা, ইনি রূপালী ম্যাডামের হাজব্যান্ড, আর এই দুজনের নিয়ম হলো উনি একজনকে আনবেন, ইনি একজনকে আনবেন। ওখানে কেউ কারো প্রসপেক্টে হাত দেয় না, এনে ইনি ওনার প্রসপেক্টকে নিয়ে চুপ করে বসে থাকে আমার পাশে, উনি ওনার প্রসপেক্টকে নিয়ে বসে থাকে। এনে বলে ক্লোজিং করুন স্যার, হলে ভালো, না হলে চা খেয়ে থ্যাংক ইউ, কোনো টেনশন নেই, প্রতি রোববার একটা। এটা হচ্ছে ওনাদের পলিসি। যাই হোক, ধীরে চলো নীতি, বাট কনসিস্টেন্ট নীতি আপনাকে জিতিয়ে দেবে। এখানে ধ্রুবজ্যোতি বাবু, আমরা সব ফ্যামিলি হিসেবে কাজ করছি। ধ্রুবজ্যোতি আমাদের সঙ্গে সেকেন্ড টাইম যাচ্ছে। অ্যামিনো বলে একটা গানের সাথে একটা ভিডিও হয়েছিল স্যাটারডে, মাধ্যমিক ক্যান্ডিডেট আমাদের, খুব ভালো পড়াশোনায় স্টুডিয়াস, আমি দেখেছি ও সবসময় পড়াশোনা নিমজ্জিত থাকে। তো আগের দিন একটা মোটিভেশনাল ভিডিও দেখে উঠে গিয়ে আমাকে বলছে স্যার আমি এসে আমার দিনটা সফল হয়ে গেছে। ওখানে গান্ধীজি, তারপরে হচ্ছে আমাদের সচিন তেন্ডুলকর, এদের ভিডিও দেখেছিল, দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তো আমি ধ্রুবজ্যোতি বাবুকে দু চার কথা বলার জন্য আমি এখানে আহ্বান জানাবো। গুড মর্নিং এভরিওয়ান। না না, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বড় করে হাততালি হলো না কিন্তু। আমার আজকে বক্তব্য হলো, দেখুন আমরা তো ছোটোবেলা থেকে পড়াশোনা করি নিশ্চয়ই, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। কিন্তু পৃথিবীতে যদি যত রকম কাজ দেখা যায় তার মধ্যে ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, জায়গা যেখান থেকে আপনি জীবনের লাস্ট মুহূর্ত অবধি মানি ইনকাম করতে পারবেন। অফকোর্স। কিন্তু ব্যবসা করতে গেলে একটা বিশাল বড় মানে কী বলবো মূলধনের দরকার হয়, যেটা আমাদের যেহেতু ভারতবর্ষ মিডিওকার জায়গা পুরোটাই, এখানে হাই লেভেল খুব কম আছে, সেখানে পাওয়া অসম্ভব প্রায়। কিন্তু রিভার টাইমস এটা আমাদের প্রোভাইড করছে উইদাউট কোনো মূলধনের ছাড়া আমরা কীভাবে নিজের জীবনে প্রোগ্রেসটা আনতে পারি। ওয়ান্ডারফুল থট, ভেরি বিগ ক্লাস। এবার এর সঙ্গে আমি ছোটোবেলা থেকে যুক্ত হচ্ছি, সুতরাং এটা মনে করি যে আপনাদের পথ প্রদর্শনের মাধ্যমে নিজেকে আরও উন্নত করে তুলব। মানে পৃথিবীর সামনে হয়তো কিছু একটা এমন করে দেখাবো যাতে সারা পৃথিবী আমাকে চিনতে পারে, এটা আমার শখ। ওয়ান্ডারফুল, ভেরি গুড। খুব বড় ড্রিম, পৃথিবীর সামনে এমন কিছু করে দেখাবো যাতে সারা পৃথিবী আমার চেনে। যেমন পলাশ স্যারকে আজ সারা পৃথিবী চেনেন না? তো আমরা প্রত্যেককে ওনার মতো হতে পারি, সুলগ্না ম্যাডামের মতো হতে পারি। থ্যাংক ইউ ধ্রুবজ্যোতি, ওনার জন্য আরেকবার বড় করে হাততালি যাক। নেক্সট আমাদের এখানে আছেন আমাদের অন্যতম একজন ডাইনামিক দিদি। উনি কোত্থেকে শুনেছিলেন যে জাগে তাকে আনা যায় কোনো ব্যাপার নয়, আর দিদি রুকে থাকে না, ওনার 3 ফুটের মধ্যে জাগে পায় তাকে নিয়ে চলে আসে।
ফুচকা খেতে গিয়ে ফুচকাওয়ালাকেও ছাড়ে না, অটোয় উঠে 10 টাকা দিলে অটোওয়ালাকেও ছাড়ে না, সে আমার অফিসে এসে বসে থাকে। আর উনি যে থেকে শুনেছেন যে জিতেন অধিকারী অটোওয়ালা এখানে খুব সাকসেস পেয়েছে, উনি সে থেকে অন্তত 8-10 জন অটোওয়ালাকে আমাদের মিটিংয়ে এনেছেন। তো এখানে আমাদের ডাইনামিক লিডার সুশীলা সিং, ওনার জন্য বড় করে একটা হাততালি চেয়ে নেব। গুড মর্নিং সবাইকে। সব থেকে প্রথম জানাই ঈশ্বরকে থ্যাঙ্কস জানাই, কারণ ঈশ্বরের মর্জি ছাড়া পাতাও নাড়ে না। কারণ ঈশ্বর তো নিজে আসে না কিছু বলতে, কারোর মাধ্যমে উনি আমাদের খবরটা পৌঁছে দেন। তো আর একবার থ্যাঙ্কস জানাবো আমার স্পন্সরকে, মান্তু মণ্ডলকে, যে উনি আমাকে এই সিস্টেমে এনেছেন। উনি যদি না থাকতেন আমি এই সিস্টেমে আসতে পারতাম না। তো উনি আমাদের মাঝখানে নেই, কিন্তু ওনার মাধ্যমে আমি এমন মানুষদের সাথে মানে যোগাযোগ আছে। যেরকম ধরে নিন, আমরা মানে মোহনবাগানের নাম শুনেছিলাম, সিলটন পলের নাম শুনেছিলাম, আমরা চোখে দেখিনি কোনো দিন। এই প্ল্যাটফর্মে এসে মানে ওনাকে আমরা আই কন্ট্যাক্ট করে দেখলাম, মানে খুব ভালো, মানে এখান থেকেই লাইফ চেঞ্জ হবে মানুষের। আমি অনেক নেটওয়ার্কিং বিজনেস করেছি, কিন্তু এরকম বিজনেস আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আমি হার্বাল লাইফ যখন করতাম তখন ওই কোয়ালিফাই মানে করে আমি যখন সুপারভাইজার হয়, আমি 1 বছরে কোয়ালিফাই যখন করতে পারলাম না, আমাকে লাস্টে 35-এ নামিয়ে দিল। তো এখানে সেটা কোনো সিস্টেম নেই, এখানে আমরা যেরকম মেহনত করব সেরকমই থাকবো। তো থ্যাঙ্কস আমার মানে আপলাইন স্যারকে, কারণ মানুষ যিনি এনেছিলেন আমাকে মানুষ করার জন্য, উনি করতে পারলেন না, এখন এনার হাতে তুলে দিয়েছেন আমার স্পন্সর। এখন স্যার আমাকে মানুষ করছে। তো স্যারকেও থ্যাঙ্কস জানাবো, এনার জন্য মানে অনেক ধন্যবাদ। কারণ দেখুন মানে এই সিস্টেম আমার খুবই ভালো লাগছে, অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে। আমার মানে আগের মানে কিছু মানে একটু ব্যবহারটা মানে অন্য ছিল, কিন্তু এই সিস্টেমে এসে মানে সবাই বলছে এখন সুশীলা কি শান্ত কি মানে হয়ে গেছে। তো থ্যাঙ্কস এই সিস্টেম। তো মানুষের অনেক ইচ্ছা থাকে করতে, কিন্তু কিছু মজবুরি থাকে মানুষের, কিন্তু প্রত্যেকটাই ট্রেনিংটা নেওয়া দরকার। প্রত্যেক ট্রেনিংটাই মানে ভালো, কিছু না কিছু শিখতে পাওয়া যায়, মিস করা যাবে না কোনো ট্রেনিং। তো এই সিস্টেমে এসে আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি। আর আমি মানে টিকে থাকতে হবে, কোনো জিনিস কিছু পেতে গেলে টিকে থাকতে হবে। এখানে টিকে থাকলে, ধৈর্য ধরে থাকলে অনেক কিছু পাওয়া যাবে। আর আমার স্যার যে বলছিলেন কোনো অটোওয়ালাকে চাই না, আমি সত্যি কালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, 3 জন অটোওয়ালার নাম্বার এনেছি। 3 জন শুধু অটোওয়ালা, যে অটোতে বসেছি তার নাম্বারটা নিয়েছি। উনি শুনেছেন জিতেন অধিকারী অটোওয়ালা এখন মাসে 5 লাখ 6 লাখ কামাচ্ছে, উনি কোনো অটোওয়ালাকে চান না। উনি যখন জিতেন অধিকারী যখন অটো চালাতে উনি লাখ লাখ টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে আরো অটোওয়ালার কেন পারবে না? সবাই আমরা দেখবো না কে কিরকম মানে এতে আছে, লুকে আছে। আমরা সবাইকে আনবো, করবে না করবে থ্যাঙ্কস, চা খাইয়ে থ্যাঙ্কস। তো সত্যি মানে আমার সামনে যতজন আছে আমি তাকে ঠিক নাম্বার নিয়ে আমি এখানে মানে ফেলে দিই। ভাস্করদা ওনার বাড়িতে গ্যাস ছাড়াই করতে গেছিল, চলেও যাচ্ছিল, বৃষ্টি এসছে দাঁড়িয়ে আছে, জয়েন করিয়ে দিয়েছে, তার ফ্যামিলি এখানে বসে আছে আজকে। বৃষ্টি আসছিল, আমি বললাম আপনি বসুন, চা করছি, চা খান। চা খাওয়াতে তার মাধ্যমেই আমি এই তার মাধ্যমে 4 জন 3 নম্বর আজকে ট্রেনিংয়ে যাচ্ছে, কাউকে ছাড়েনি। হাততালি হয়ে যাবে। সত্যি আমাদের মানে লেগে থাকতে হবে, একটুখানি হলে মায়ুস হলে হবে না, এখানে টিকে থাকলে অনেক কিছু পাওয়া যাবে। থ্যাঙ্কস এই সিস্টেমকে, থ্যাঙ্কস এই প্ল্যাটফর্মকে, আমি খুব প্রাউড ফিল করি আমি এই সিস্টেমে এসে। থ্যাংক ইউ স্যার। বড় করে হাততালি হয়ে যাবে। ওয়ান্ডারফুল স্পিচ। তো নেক্সট আমাদের এখানে আছেন আমি
এটা একটু পজ। এখানে আমি নেক্সট আমাদের লিডার আমি ইনভাইট করব অঞ্জনা সেন দিদি। খুব স্লোলি এগোচ্ছেন কিন্তু কচ্ছপের দৌড় এগোচ্ছেন, ভালোভাবে এগোচ্ছেন এবং খুব টাইম মেনটেন করেন, যেটা কথা দেন রাখেন। আমি এই জন্য ওনাকে খুব রেসপেক্ট করি। তো আমাদের নেক্সট লিডার অঞ্জনা সেন। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ বলুন, ওদিকেই বলুন কোনো অসুবিধা নেই। আমিও জয়েন করেছি 2-3 মাস হলো। আমি আস্তে আস্তে কাজটা করছি, আমার ভালো লাগছে এই সঙ্গটা বা স্যারের গাইডে অনেক কিছু শিখছি, জানছি। আগামী দিনেও আরও কিছু জানতে চাই, শিখতে চাই, করবো। যা খুশি বলুন, কোনো ভুলই বলুন, ঠিকই বলুন। ভুল ঠিক বলে কিছু হয় না, বাট বলুন। কাজ আমি সত্যি আস্তে আস্তে করছি, কারণ সব হয়তো সেইভাবে আমি কোনো কিছু এখনও করে উঠতে পারছি না, কিন্তু আমি করব। আগামী দিনে কাজটা করব, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওনার জন্য বড় করে একটা হাত তুলে যান। আজকে করে উঠতে পারছি না, কিন্তু কাল তো পারবো নাকি? অফকোর্স পারবো। নেক্সট আমি এখানে আমাদের নেক্সট লিডার, যিনি আমাদের পুরো এন্টায়ার মহেশতলা টিমকে দেখছেন, যিনি আমার সহধর্মিণী, আমরা একসাথে কাজ করছি। আর টিএনসি আমাকে ওতপ্রোতভাবে যে মানে সাহায্য করে, প্রতি মুহূর্তে আমাকে কোঅপারেট করে। আমি বারবার ডিপ্রেশনে যখন পড়ে যাই তখন আমার স্যার ম্যাডাম উপরে আছেন, আর বাড়িতে একজন আছে ইয়াসমিনা খাতুন। তো লিডার, 7 স্টার লিডার। এবং আমাদের আরটিপি উনি আগে থেকে অ্যাচিভ করে রেখেছেন, আরটিপি অ্যাচিভার ইয়াসমিনা খাতুনকে আমি এখানে কিছু বলতে অনুরোধ করব এবং ওনার স্ট্রাগলটা আমি বলতে অনুরোধ করব। একটু ছোটো করে হাত। হ্যাঁ, রাইট প্লাজে ওটাই ঢুকবেন, সোজা করে পার করবেন। তো আর ছোটো করে হাততালি হলো, সি ডিজার্ভস এ বিগ হাততালি হলো। তো ইয়াসমিনাকে আমি অনুরোধ করবো কিছু বলতে। গুড মর্নিং। আমি আমার অল ডিস্ট্রিবিউটারকে থ্যাংক ইউ, কারণ সবাই খুব টাইম মেনটেন করেছে, সবাইকার জন্য ধন্যবাদ। একটু জোরে বলো। মানে ও ধন্যবাদ জানাচ্ছে প্রত্যেককে টাইমে আসার জন্য। রিয়েলি আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি সবাই টাইমে ঠিক আছে। প্রথম আমি ধন্যবাদ থ্যাঙ্কস জানাই আমার আল্লাহকে, তারপরে দ্বিতীয়বার থ্যাঙ্কস জানাই যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবা মা, তারপরে আমার শ্বশুর শাশুড়ি মাকেও থ্যাঙ্কস জানাই। থ্যাঙ্কস, কারণ এরকম একটা মানে ওনার সন্তান, পুত্র সন্তান আমার হাতে তুলে দিয়েছে। কারণ হচ্ছে কি, আমি টিয়ান্স তো আমি আমার হাজব্যান্ডের ছাড়া আমি তো এই জায়গাটা পেতাম না। আমি এখানে বিয়ে হয়েছে, আমি এই 1.5 বছর নতুন, মানে আমি এই টিয়ান্সটাকে নতুন রূপে দেখছি, নতুন রূপে চিনছি। 2 বছর নতুন রূপে চিনছি, নতুন রূপে দেখছি। যে আমরা ভাবি আমরা সাধারণ মহিলার আমরা পারবো না, মানে অনেক সাধারণ মহিলা হাউস ওয়াইফ, তারা ডিপ্রেশনে চলে যায় কী করবো ইনকামের জন্য, কিন্তু আমাদের এই টিএনস প্ল্যাটফর্মটা তাদের জন্য খুবই ভালো। এবং আমি সবথেকে আমি প্রথম, কারণ আমার স্যার ম্যামকে আমি থ্যাঙ্কস, কারণ আমার আজকে যে লাইফস্টাইল মেনটেন, এটা কিন্তু আমি পুরোপুরি ম্যামের জন্য, মানে লাইফস্টাইলটা চেঞ্জ করতে পেরেছি, ম্যামকে থ্যাঙ্কস। এবং সবথেকে যে হলে আমি নাহলে এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না, আমার হাজব্যান্ড, কারণ আমি খুব ভাগ্যবান একটা মেয়ে, যার হাজব্যান্ড যাকে পুরোপুরি সব দিক থেকে সাপোর্ট করে। আমি সবসময় বলি এরকম প্রত্যেক বাড়িতে যেন এরকম হাজব্যান্ড এখনকার মেয়েদের জন্য মানে আল্লাহ তাদের দেয়। আমি খুব মানে ভাগ্যবতী। অনেক মেয়ে আছে, তাদেরকে আমি যদি একটা অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালার কাছে বিয়ে হতো কি, আমি কি পারতাম এই জায়গাটা পেতাম না। আমাকে উনি পড়াশোনা থেকে মানে নতুন করে এই জীবনটা এখান থেকে এই চেঞ্জ করার জন্য নতুন করে পড়াশোনা শিখেছি, নতুন জীবন পেয়েছি, তার জন্য অশেষ ধন্যবাদ। এবং আমি আমার যে হার্ডলাইন টিম মেম্বাররা সবাইকে ধন্যবাদ, কারণ ওরা না হলে আমরা এই বিজনেসটা মানে এই জায়গায় নিয়ে যেতে পারতাম। ওয়ান্ডারফুল। আর ইয়াসমিনের জন্য বড় করে একটা হাততালি দেন। আমরা এখান থেকে সবাই বলে যে বাচ্চার মানে বাচ্চা এই হয়, মানে প্রবলেম দেখা দেয়,
বলো বলো। এটা একটা প্রবলেম দেখা দেয়, কিন্তু আমার বাচ্চাকে আজকে আমি ব্যাংককে যাওয়ার জন্য 3 দিন আমার বাপের বাড়ি রেখে এসেছি। আমার একটাই সন্তান, আমার কষ্ট হচ্ছে, ওর সাথে কথা বলতে পারছি না, যে কথা বলে যদি মায়ের জন্য কাঁদে। আমার বাচ্চাকে, এইটা আমারও কষ্ট লাগে। আমার এই প্ল্যাটফর্মে কিন্তু কষ্টটা করছি, কিন্তু ওর জন্যই করছি আমরা হাসপাতাল। থ্যাংক ইউ ইয়াসমিনা, ওর ভিউ শেয়ার করলো। আর রিয়েলি ও আমার প্রতি যে কাজের যে সাহায্য করা, এটা আমি অতুলনীয়। আমি ভাবতে পারি না যে অনেকে আছে কাজে বাধা দেয়, করতে দেয় না, কিন্তু ও প্রচুরভাবে সাপোর্ট করে। আমি রাত্রি 12টা 1টা 2টোয় আমি ঢুকছি, সেখানে ওর কোনো টেনশন নেই। না তুমি কাজ করো, শুধু ফোন করে জেনে নেয় যে আমি পৃথিবীতে এখনও আছি কিনা। সো নেক্সট আমাদের 2-4 জন নতুন গেস্ট রয়েছে, এটা আলাপ করে নিই। আমি প্রথম এখানে আরিফ বাবুকে, আমি কেমন লাগছে আমাদের কথাবার্তা শুনে। আরিফ বাবু বসেন, দয়া করে বসেন, বলেন। গুড মর্নিং আরিফ বাবু, বলেন। তো ব্যাপারটা জানতে চাইছি। হ্যাঁ অবশ্যই। আমি জানি না। হ্যাঁ, গাড়ি যেভাবে স্টার্ট দিতে গেলে স্লোভাবে যেতে হয়। হ্যাঁ একদম ঠিক আছে, আমি সেইভাবেই স্লোভাবে আমি জানতে চাইছি কী ব্যাপার, জিনিসটা কী। ঠিক আছে, সেটা শেখার জন্য আমি জাস্ট জয়েনিং করতে যাচ্ছি। নাজিমা আমাদের বুধবারে কয়েকটা এসছে, ও আগে থেকে জানি, ওকে শুনেছেন তো আপনি? আমি একটু শুনেছি। আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাপারটা জানতে চাইছি। ঠিক। নাজিমা, তোমার এক্সপিরিয়েন্স বলো টিয়ান্স নিয়ে। আর তুমি হাজব্যান্ডকেও এনেছো, এটা পারিবারিক ব্যবসা, আমাদের খুব ভালো লাগছে। আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফ করছি। হ্যাঁ, ঢুকে দাও ভেতর, ঢুকে দাও। হ্যাঁ